ফেলাই তোরা তোমরা উঠবা দুজন আসামি আর আই উঠবে আস্তে আস্তে যাও আস্তে আস্তে আপনার সুবিধার্থে এটা যদি হাইকোর্টে যান আপনি যদি স্বাক্ষর না করেন আপনার সুবিধার্থে স্বাক্ষরটা রাখেন কারণ এই যে জিনিসটা আপনি স্বাক্ষর করেছেন সেম জিনিস করতে পারছেন জাস্ট এটা ভালো কাগজ যাতে আপনার ভালো কাগজটা যায় এটা যে কোনো মুহূর্তে আপনি স্বাক্ষর করলে ভালো একটা কাগজ যাবে শক্ত কাগজ যাবে এই কাগজটা যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে একবারে দুর্বল কাগজ আমার মতো আর কেউ পাপি না হয় হিংসার কারণে আমার শিক্ষার কারণে আমার আজকে বাংলাদেশে বিচার ব্যবস্থাতে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এটা ছিল না, এটা একটা নতুন আদালত বিগত অন্তর্বর্তী সরকারের সময় এই আদালতে, এবং এই আদালতের এই অল্প বয়সে এটাই প্রথম জাজমেন্ট মেহের করে যে শিশু ধর্ষণ অপরাধে আজকে আসামি রিগানকে মামলার আসামির 164 স্বীকারোক্তি, ডিএনএ টেস্ট, ভিকটিম শিশুর 22 ধারা জবানবন্দি, মেডিকেল রিপোর্ট, চার্জশিট, বাদীর আর্জি, এই বিষয়গুলো সন্দেহিতভাবে প্রমাণিত হয় শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম আসামি রিগানকে যাবজ্জীবন কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের রায় প্রদান করেছে এবং 2 লক্ষ টাকা দিতে ব্যর্থ হলে সেটা আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে সেটা সমন্বয় করা হবে। পিতার অভিযোগ ছিল যে ঘটনার দিন ও সময় এই শিশুটি মেহেরপুর সদর উপজেলার শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র, বয়স 10 বছর। সে এই আসামি রিগানের দোকানের সামনে খেলা করছিল। খেলা করা অবস্থাতে সকলের অজান্তেই এই আসামি শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে দোকানের ভিতরে একটা ঘরের মধ্যে নিয়ে যায় এবং সেখানে এই শিশুটিকে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। এই অভিযোগের এই মামলা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়, আদালতেই রায় প্রদান করেছে। আমরা মনে করি এই রায়ের মধ্যে দিয়ে আমাদের এই অঞ্চলে শিশুর প্রতি যে অবিচার, শিশুর প্রতি যে অপরাধ প্রবণতাটা, এটা দমন হবে এবং এই অপরাধের সাথে যারা জড়িত কিংবা যারা সমাজে বিকৃত মানসিকতার, তাদের কাছে একটা কঠোর বার্তা যাবে।